এরা কারা গো আমি জানতে চাই। আর আমার উম্মতের পুরুষ নারী কারা, কি আমলের কারণে, কোন কারণে আজকে অবস্থা হইতেছি। জিবরাইল আমিন বলেন নবী গো এরা হলো আপনার ওই সমস্ত উম্মতের পুরুষ যারা নিজের বিবি বাদ দিয়া অন্য বিবি লয়া ঘুমাইতো। এমন মুসলমানরা সমাজ আছে, নিজের বউ ভালো লাগে না, ওই সুস্বাদু গোস্তের বোনা না বলতে পচানা ভালো লাগে। কথা কোন ঠিক না বেটি? জিবরাইল আমিন বলে গো এরা হলো আপনার সমস্ত উম্মত, ওই সমস্ত উম্মত যারা দুনিয়ার জমিনে নিজের আমানত বাদ দিয়া অন্য মহিলা রাত্রি যাপন করত, অন্য মহিলার সময় দিত। এরা হলো আপনার ওই সমস্ত উম্মতের নারী যারা নিজের স্বামী বাদ দিয়া অন্য স্বামীর সাথে অন্য পুরুষের সাথে রাত্রি যাপন করত। পেশাগন্ধার সাথে মিশাল দিয়েছেন আল্লাহ নবীকে জীবনে না জানা দিয়েছেন। আর একটু সামনে গিয়ে দেখেন এই পূর্ব কৃষ্ণনগর মানুষ, বাংলাঘাটের মানুষ, এই বাল্লাটি কৃষ্ণনগর মহল্লার মধ্যে যে বিলটা আছে, এই বিলের মধ্যে একদিক দিয়া জমিনে ধান লাগাইতেছে, ওই মাথায় যাওয়ার আগে আগে ধান বড় হইয়া ফসল কাটার সময় হয়ে গেছে। আসেনি? আছে না নাই? নবীজি বলেন জিবরাইল এরা কারা গো জানতে চাই। নবী বলার পরে জিবরাইল বলেন ও নবীজি এরা হলো আপনার সমস্ত উম্মতের পুরুষ নারী যারা দুনিয়ার জমিনে আল্লাহর জন্য দান খায়রাত করতেন, ওয়াজ নেক আমল করতেন। ও দান খায়রাতের আমলগুলো আমার আল্লাহ এমন ভাবে দৃষ্টান্ত দিয়েছে, এইরকম ভাবে দেখে দেখি আল্লাহ নবীর জিবরাইল আমিন আল্লাহু আকবার ওই যে বাইতুল মুকাদ্দাসে নিয়ে হাজির হয়ে গেছে। যেই বাইতুল মুকাদ্দাস হলো জেরুজালেম, ফিলিস্তিন, আর হলো ইসরায়েলের কমবক্তের বাচ্চারা, ইসরায়েলের বাচ্চারা আজকে ফিলিস্তিনের হাজার হাজার লক্ষ লক্ষ এই নিরীহ মুসলমানদেরকে শহীদ করতেছেন। কথা বলে ঠিক না বেটি? যেই মুসলমানদের প্রথম কেবলার নাম হলো বাইতুল মুকাদ্দাস। কথা ঠিক না বেটি? মাশাআল্লাহ illallah 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 Allah 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 Allah
আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 বলরে বান্দা আল্লাহ আল্লাহ বল আল্লাহ 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 বলরে বান্দা আল্লাহ আল্লাহ বল আল্লাহ আল্লাহ বললে পরে কলব হবে রোগীরা পরিশ্রম করলেই কত ডাক্তার বই পায় ডায়াবেটিস কন্ট্রোল আনতে হয় হাড়ের পরীক্ষা আরো অন্য কিডনির পরীক্ষা যত পরীক্ষা করে এরপরে দুনিয়ার ডাক্তার যখন অপারেশন করে এত দামি দামি ইন্টারভিউ আল্লাহু আকবার দামি দামি ইন্টিভিটি খাওয়াইতে বই গাটা যেন তাড়াতাড়ি শুকায় যায় কোনো ইনফেকশন না হয় আমার আল্লাহর নবী আমার আপনার নবীর কলিজাটা সিঁড়ি ফেলেছেন কোনো অ্যান্টিবায়োটিকের প্রয়োজন হয় নাই কোনো সিঁড়ির প্রয়োজন হয় নাই আমার আল্লাহ বলে দিয়েছেন আমার নবীর বুক মুবারকটা সিনা মুবারকটা পরিপূর্ণ ভালো হয়ে গেছে আমার ভাইয়েরা বন্ধুরা এবার আপনার জন্য বোরা খানা হলো বোরা কানা হলো বোরাকটাকে পরিমাণ জানার চলবেন ওয়াদাবাতুন আবিয়াদুন ফাওকাল হিমার দুনাল বাগাল ওগা দাওনা হচ্ছিল না মাঝামাঝি একটা জানোয়ার নবীর জন্য আনা হয়েছিল বোরাক ওই বোরাকি আল্লাহর নবী মায়ার নবী দয়াল নবী রাহমাতুল লিল আলামিন বোরাকে আরোহণ করি মসজিদে আরাম থেকে মসজিদে আকসা নবীজি সফর করেছে নবীজি মেরাজ করেছে আল্লাহ বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাহ রাব্বুল আলামিন তিনার বান্দারে আল্লাহু আকবার সুবহান মানে পবিত্র সত্তা রব তিনার বান্দারে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা সফর করেছেন মসজিদে আকসা নিয়ে গেলেন আল্লাহু আকবার ইতিহাসের কিতাবে লেখেন আল্লাহু আকবার মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত সফরটাকে বলা হয় মেরাজ ইসরা ইসরা আল্লাহু আকবার মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত সফরটাকে বলা ইসরা আর মসজিদে আকসা থেকে নিয়ে সাত আসমান সিদরাতুল মুনতাহা শরীফুল আকরাম জান্নাত জাহান্নাম দেখে পুরা সফরটাকে বলা হয় মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ভাইরা আমার আল্লাহ আমার নবীকে মেরাজে নেবেন নবী মেরাজে যাবেন এবং মসজিদে হারাম থেকে মসজিদে আকসা সফর শুরু হয়ে গেছে আমার ভাইরা বন্ধুরা আল্লাহর নবী মায়ার নবী দয়াল নবী রাহমাতুল লিল আলামিনকে যখন বুরাকের মধ্যে আরোহণ করে জিবরাইল ওয়ালা দিয়েছেন এমন সময় কিছু দাওয়ার পড়েন আল্লাহর নবীকে জিবরাইল বলেন নবী গো ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ও নবীজি আপনি বুরাক থেকে নিন 2 রাকাত নামাজ আদায় করুন আর জোরে কোন কি পড়ার জন্য বলছে 2 রাকাত নামাজ পড়ুন নবীজি বুরাক থেকে নেমে 2 রাকাত নামাজ পড়েছেন আল্লাহর নবী নামাজ পড়েছেন নামাজ পড়ার পরে যখন বুরাকে আরোহণ করলেন
জিবরাইল আমিন বলেন, ওগো নবীজি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহর নবী, আপনি কোথায় নামাজ পড়েছেন জায়গাটা চিনেননি? নবী বলেন, জিবরাইল আমি কেমনে চিনবো? জিবরাইল জীবনে তো কোনোদিন আসি নাই, আমি কেমনে চিনবো কোন জায়গায় নামাজ পড়েছি? জিবরাইল আমিন বলেন, নবী গো আপনি যেখানে নামাজ পড়েছেন এই জায়গাটার নাম হলো পবিত্র ইয়াসরিফ, মদিনার শহর, যেখানে অসংখ্য খেজুর গাছ রয়েছে। নবী গো যেখানে আপনি আল্লাহর হুকুমে মক্কা থেকে হিজরত কইরা এই মদিনায় আসবেন, আপনি মদিনার শহরে একটা নামাজ পড়েছেন। আল্লাহর নবী, মায়ার নবী, দয়ার নবী ইয়াসরিফ শহরে নামাজ পড়েছেন। আবার যাত্রা শুরু হয়ে গেল, যাইতেছেন বুরাক নিয়ে যাচ্ছেন। এমন সময় আবার জিবরাইল বলেন, ও নবীজি ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী আপনি বুরাক থেকে নেমে আবার 2 রাকাত নামাজ পড়েন। নবীজি বুরাক থেকে নেমে আবার 2 রাকাত নামাজ আদায় করেছেন। নামাজ সমাপ্ত হয়ে যাওয়ার পরে নবী যখন বুরাকের মধ্যে আরোহণ করলেন, ও আল্লাহ জিবরাইল নবী গো আপনি কোথায় নামাজ পড়েছেন জায়গাটা চিনেন? আল্লাহর নবী আগের মতন জবাব দিলেন, ও জিবরাইল আমি কেমনে চিনবো? জিবরাইল জীবনে তো কোনোদিন আসি নাই। ও ভাই বান্দর মুসলমান, অনেক দেখবেন রে ভাই, আমরা যদি রাস্তা না চিনি জিজ্ঞাসা কইরা কইরা যাইতে হয়। আমরা চিনেন না, ওই কেমনি চিনুম? আমার কইতেছে আমার বন্ধু মুফতি ওলিউল্লাহ ওলি রহমান আকবরী, তুমি গেছি গাছিতে ভাই গেছি গিয়া কবে চিনেন না? চিনি তো ভাই, গত বছর রাত্রে আসছিলাম বইলা গেছি গা, আয়া দিয়ারি এখানে তো গাড়িটা রাখছিলাম। এরকম হয় কি হয় না? আল্লাহ আমি কেমনে চিনবো? জীবনে কোনদিন আসি নাই। ও জিবরাইল এটা জায়গাটার নাম কি, কোন জায়গা? জিবরাইল বলেন, ও নবীজি আপনি যেখানে নামাজ পড়েছেন এই জায়গাটার নাম হলো পবিত্র মাদিয়ান শহর, যে শহরে আল্লাহর নবী মুসা আলাইহিস সালামের শ্বশুর, কার শ্বশুর? মুসা নবীর শ্বশুর শুআইব আলাইহিস সালাম বসবাস করতেন। ও নবীজি আপনি মাদিয়ান শহরে নামাজ পড়েছেন। নবীজি 2 জায়গায় নামাজ পড়েছেন। আবার যাত্রা শুরু হয়ে গেল, যাইতেছে বাইরে আল্লাহর নবী, মায়ার নবী, দয়ার নবী রাহমাতুল্লিল আলামিন যাওয়ার কিছু সামনে গেলে যাবার পরে জীবনের নবী গো বুরাক থেকে নেমে আবার 2 রাকাত নামাজ পড়লেন। নবীজি আবার বুরাক থেকে নেমে 2 রাকাত নামাজ পড়লেন। আল্লাহর নবী নামাজ যখন শেষ হলো, নবীজি বুরাকের মধ্যে আরোহণ করলেন। জিবরাইল আমিন বলেন, ও নবীজি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী কোথায় নামাজ পড়েছেন জায়গাটা চিনেননি? আল্লাহর নবী প্রথমবারের মতন জবাব দিয়েছেন, জিবরাইল ও জিবরাইল আমি কেমনে চিনবো? জীবনে কোনদিন আসি নাই, আমি জায়গাটা কেমনে চিনবো? এবং জিবরাইল বলেন, ও নবীজি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি যেখানে নামাজ পড়েছেন এই জায়গাটার নাম হলো বাইতুল্লাহ হাম, যেখানে আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলতেন। ওই বাইতুল্লাহ হামে আপনি নামাজ আদায় করেছেন। আল্লাহর নবীকে জায়গাটা চিনিয়ে দিলেন। আবার যাত্রা শুরু হয়ে গেল। আল্লাহর নবী, মায়ার নবী, দয়ার নবী রাহমাতুল্লিল আলামিনকে নিয়ে যাত্রা শুরু হয়ে গেল। এবার জিবরাইল চিনিয়ে দিলেন, ও নবীজি এই জায়গাটার নাম হলো পবিত্র সিনা, যেখানে মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলতেন। বাইতুল্লাহ হাম সামনে আসতেছেন। 3 নম্বরে নবীকে জায়গাটা
চিনিয়ে দিলেন। এই জায়গাটা কোনো পবিত্র ছিল। যখন আল্লাহ নবী হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলতেন, জায়গাটা চিনিয়ে দিলেন। আবার যাত্রা শুরু হয়ে গেল। যাইতেছেন এরকম ভাবে আবার যখন নবীজি আরেকটু সামনে গেলেন, জিবরাইল আমিন বলেন, ও নবীজি ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী, আপনি বুরাক থেকে নেমে 2 রাকাত নামাজ পড়েন। আল্লাহর নবী আবার বুরাক থেকে নামাজ পড়লেন। নামাজ পড়ার পরে যখন নবীজি বুরাক কেমন করলেন, আবার জিবরাইল আমিন বলেন, ও নবীজি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, আপনি যে জায়গা নামাজ পড়েছেন এই জায়গাটা আপনি চিনেননি। জিবরাইল, আমি কেমনে চিনব? জীবনে তো কোনোদিন আসি নাই। আবার জিবরাইল আমিন বলেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেখানে নামাজ পড়েছেন এই জায়গাটার নাম হলো পবিত্র, ইয়া পবিত্র। আল্লাহু আকবার। আপনি যেখানে নামাজ পড়েছেন এই জায়গাটার নাম হলো বাইতুল্লাহ, যেই বাইতুল্লাহে আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাতু সালাম জন্মগ্রহণ করেছিলেন। নবীরে এই 4টা জায়গা চিনিয়া আল্লাহর নবীর জীবনে নিতেছেন। এখন প্রশ্ন, হুজুর নবী যে মেরাজে যাওয়ার পর নামাজ আছে, কখন যে নামাজ পড়ে যাবে, কোন নামাজ? ওইটা নফল নামাজ। কি নামাজ? নফল নামাজ। মেরাজে যাওয়ার পরে আল্লাহ নামাজ পড়ছে। এর আগে নামাজ কি নাই? ফরজ হই নাই। এর আগে নামাজ ছিল নফল নামাজ, শুকর নামাজ। নবীজিকে 4টা জায়গা চিনাইলেন। প্রথম চিনেছেন পবিত্র ইয়াসরিব শহর, মদিনার শহর। 2 নম্বরে মদিনার শহর। এইরকম ভাবে 4টা জায়গা চিনাইয়া নবীকে আল্লাহু আকবার মসজিদে হারাম থেকে মসজিদে আকসার দিকে যাত্রা শুরু করেছেন, ভ্রমণ শুরু করেছেন। এখানে আরেকটি কিছু মজার কিছু কথা আছে। আল্লাহর নবী, মায়ার নবী রাহমাতুল লিল আলামিন যাওয়ার সময় কিছু আলোকিক ঘটনা দেখছেন। নবীজি কিছু নিদর্শনা দেখছেন। দেখছেন নবীজি যায় দেখেন কিছু মানুষ, আল্লাহু আকবার, কিছু মানুষের অবস্থা, এমন অবস্থা দেখছেন পেটের মধ্যে বললাম আসেনি, এরকম আছে না? পেট বড়, সুদ খাইতে হাইতে আল্লাহু আকবার, ঘুষ খাইতে হাইতে, আছে না? কথা কই না, আছে না? নাই আছে। এই পেটটা পুরো গামলার মতো সাপ আসবো দেখা যাবে। নবীজিকে যারা নবীজি আপনি চিনিনি, আমি চিনি না। এরা হলো আপনার ওই সমস্ত উম্মত যারা দুনিয়া জমি সুদ খাইতো, সুদ খাইতো। এমন সত্য মুসলমান আমরা সমাজে আসেনি। মনে রাখেন, হ্যাঁ টাকা আজ কাছে কালকে নাই। সুদকুর নামাজ পড়বে, নামাজ কবুল হবে না। সুদকুর সুদ খেয়া যাকাত দেবে, যাকাত কবুল হবে না। সুদকুর নামাজ যাকে সুদ খেয়া হজ করবে, হজ কবুল হবে না। চিল্লা বলে ঠিক না বেঠিক? পৃথিবী জমিনে সবচেয়ে ছোট গুনাহ হলো আপন মায়ের সাথে জিনা করা। ও সুদকুর বাবা, ও সুদকুর ভাই, তোমার পায়ে ধরে বলি, তুমি আমার কথা কষ্ট পাও না, রাগ কইরো না। 2টা পাইন না তো আমি বুনিয়া যাই বাইরি। আজকে সুদের মজা পাইয়াম, টাকা জমায়া বিল্ডিং দিয়া গেল, জমিন দেখা গেল। এই বিল্ডিং এ তুমি ঘুমাইতে পারবে না, তোমার ছেলে ঘুমাবে, তোমার মেয়ে ঘুমাবে। ও ভাই, তুমি দুনিয়াতে বিদায় হয়ে গেলি, জাহান্নাম ছাড়া উপায় নাই। কথা বলেন ঠিক না বুঝি? আমার ভাইয়ের বন্ধুরা, আল্লাহ নবী এমন অনেকগুলো দৃশ্য দেখেছেন। আল্লাহু আকবার। আল্লাহ নবী, মায়া নবী, দয়াল নবী রহমাতুল আলামিন একটু সামনে গিয়া দেখেন পাশে একটা ঝর্ণা, কুয়াতে আল্লাহু আকবার ঝর্ণা, পাহাড় থেকে পানিগুলো সুন্দর মতেন সুন্দর সাদা সদ্যকে পানি পড়তেছেন। সিলেটের জমিনে সাদা পাথরের মাঝে পানি কত সুন্দর চেহারা দেখা যায়, আছে না নাই? বায়ান আমার বন্ধু আমার, আর একটা ওই পাথর জান্নাত থেকে পানি পড়তেছে, সুন্দর ওই সুস্বাদু পানি পড়তেছে। ওই পানিগুলোর পরিবর্তে পাথর চুষে চুষে পানি খাইতেছে।
আলামতটা নবীজি জানায়া দিলেন, এরা হইল আপনার সমস্ত মত যারা দুনিয়ার জমিনে সুখে গিয়া কুকি থাকো ভাই সাহ, আপনি আসলটা ভরে দিয়া দেখি থাকো, লাভ নেই, লাভ আসলটা ভরে দিয়ে লাভটা দিলাম। এর উদ্দেশ্য হলো লাভটা আসলটা লইলে আর কাম করতো না, আসলটা রেখে দিয়ে লাভটা দিলাম লাখে 25 লাখে 30 কথা কোন ঠিক না বেঠি। সমস্ত মতের পুরুষ নারী যারা দুনিয়া জমিনে সুখ খাইত, মানুষের কাছ থেকে চুষা টাকা গুলো নিত, ভালো পানির পরিবর্তে ওই পাথর চুষা পানি খাইতেছে। নবীজি চিনা দিলাম। আর একটু সামনে যাওয়ার পরে আল্লাহ নবী তাকে দেখেন একটা পাতিলের মধ্যে সুস্বাদু গোস্তের বোনা, এটা সুস্বাদু গোস্তের বোনা কিছুক্ষণ পরে তা বল দিব আরেকটা পাতিলের মধ্যে পচা দুর্গন্ধময় গুস্ত আছে, গুস্তের বোনা। আল্লাহু আকবার। লোকেরা ওই সুস্বাদু গুস্তের বোনার ভক্ষণ না করেন, পচা দুর্গন্ধ গুস্তগুলো বক্ষণ করতেছি। নবী বলেন, জিবরাইল এরা কারা গো? আমি জানতে চাই আর আমার উম্মতের পুরুষ নারী কারা, কি আমলের কারণে, কোন কারণে আজকে অবস্থা হইতেছি? জিবরাইল আমিন বলেন, নবী গো এরা হলো আপনার ওই সমস্ত উম্মতের পুরুষ যারা নিজের বিবি বাদ দিয়া অন্য বিবি লয়া ঘুমাইতো। এমন মুসলমানরা সমাজ আছে, নিজের বউ ভালো লাগে না, ওই সুস্বাদু গোস্তের বোনা না ভালো লাগে, পচানা ভালো লাগে, কথা কোন ঠিক না বেটি? সমস্ত ওই সমস্ত যারা দুনিয়ার জমিনে নিজের আমানতের বাদ দিয়া অন্য মহিলা রাত্রি যাপন করত, অন্য মহিলার সময় দিত। এরা হলো আপনার ওই সমস্ত উন্নতের নারী যারা নিজের স্বামী বাদ দিয়া অন্য স্বামীর সাথে অন্য পুরুষের সাথে রাত্রি যাপন করত। প্রসাগন্ধার সাথে মিশাল দিয়েছেন, আল্লাহ নবীকে জীবনে নামিন জানা দিয়েছেন। আর একটু সামনে গিয়ে দেখেন, এই পূর্ব কৃষ্ণনগর মানুষ, বাংলাহাটের মানুষ, এই বাংলাটি কৃষ্ণনগর মহল্লার মসজিদে বিলটা আছে, এই বিলের মধ্যে একদিক দিয়া জমিনে ধান লাগাইতেছি, ওই মাথায় যাওয়ার আগে আগে ধান বড় হইয়া ফসল কাটার সময় হয়ে গেছে। আসেনি আছে না নাই? নবীজি বলেন, জিবরাইল এরা কারা গো? জানতে চাই। নবী বলার পরে জিবরাইল বলেন, ও নবীজি এরা হলো আপনার সমস্ত উম্মতের পুরুষ নারী যারা দুনিয়ার জমিনে আল্লাহর জন্য দান খায়রাত করতেন, ওয়াজ নেক আমল করতেন। ও দান খায়রাতের আমলগুলো আমার আল্লাহ এমন ভাবে দৃষ্টান্ত দিয়েছে, এইরকম ভাবে দেখে দেখি আল্লাহ নবীর জিবরাইল আমিন আল্লাহু আকবার ওই যে বাইতুল মুকাদ্দাসে নিয়ে হাজির হয়ে গেছে। যেই বাইতুল মুকাদ্দাস হলো জেরুজালেম, ফিলিস্তিন, আর হলো ইসরায়েলের কমবক্তের বাচ্চারা, ইসরায়েলের বাচ্চারা আজকে ফিলিস্তিনের হাজার হাজার লক্ষ লক্ষ এই নিরীহ মুসলমানদেরকে শহীদ করতেছেন। কথা বলে ঠিক না বেটি? যে মুসলমানদের প্রথম কেবলার নাম হলো বাইতুল মুকাদ্দাস। কথা ঠিক না বেটি? মুসলমানদের প্রথম কেবলার নাম কি? বাইতুল মুকাদ্দাস। যে বাইতুল মুকাদ্দাসের দিকে তাকাইয়া আমার নবী 1 মাস না 2 মাস না 70 মাস নবীজি নামাজ পড়ছেন। আর কইছে আল্লাহ আল্লাহ ও আল্লাহ, বাইতুল মুকাদ্দাসের দিকে তাকাইয়া নামাজ পড়ি। নবীজি আল্লাহর কাছে কান্ত দোয়া করত, আল্লাহ মুসলমানদের কেবলা বাইতুল মুকাদ্দাসতে পাল্টাইয়া বাইতুল্লাহ দিকে করে দেন। নবী দোয়া করি আল্লাহ কেবলা পাল্টাইয়া দেন। নবী দোয়া করি আল্লাহ কেবলা পাল্টাইয়া দেন। একদিন না 2 দিন না, 1 মাস না 2 মাস না, 70 মাস পরে নামাজরত অবস্থায় জিবরাইলকে পাঠাইয়া মুসলমানদের জন্য কিয়ামত পর্যন্ত কেবলা পরিবর্তন করে দিয়েছে।
পরিবর্তে বাইতুল্লাহ থেকে পাল্টায় দিয়েছেন। নবীজি নামাজের ভিতরে কিবলা পাল্টায় ফেলছেন। এই জন্য এই মসজিদের নাম হলো কিবলাতাইন, দুই কিবলার মসজিদ। যারা উমরা করছেন, হজ করছেন, এরা দেখে আসছেন, হ্যাঁ উমরা করলে উমরা করে আসছেন, দেখে আসছেন কিবলাতাইন, দুই কিবলার মসজিদ, যেই মসজিদে মুসলমানদের কিবলা পরিবর্তন করা হয়েছে। আল্লাহর নবীর বাইতুল মুকাদ্দাসে নিয়ে হাজির হইলেন রে ভাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাত আসমান পাড়ি দিলেন, সিদরাতুল মুনতাহা পাড়ি দিলেন, শরীফুল আকরাম পাড়ি দিয়া আল্লাহর নবী মায়ার নবী দয়ার নবী রাহমাতুল লিল আলামিন সরাসরি আমার আল্লাহর কাছে গিয়ে হাজির হয়ে গেলেন। সাত আসমান যে পাড়ি দিয়েছেন, সাতটি আসমানে সাতজন নবীর সাথে সাক্ষাৎ। প্রথম আসমানে আদম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ, দ্বিতীয় আসমানের মধ্যে সাক্ষাৎ, এরকম ভাবে সাক্ষাৎ করতে করতে তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান পাড়ি দিয়া সপ্তম আসমানে গিয়া দেখে আল্লাহু আকবার মুসলমানদের, ভাই সপ্তম আসমানে গিয়া দেখে এই যে মসজিদ, আল্লাহু আকবার, সেই মসজিদের মধ্যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ওই ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে কালিমা তালকিন দিতেছেন। বাইতুল মামুর ফেরেশতাদের মসজিদ, ওই বাইতুল মামুরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সপ্তম আসমানে গিয়া ইব্রাহিম সাক্ষাৎ করে এরপরে গেলেন সিদরাতুল মুনতাহা। এই সিদরাতুল মুনতাহা, সিদরাত শব্দ দিল বুরুই, সেখানে একটা বুরুই গাছ আছে, অর্থাৎ সীমান্ত এলাকা। দেখবেন বাংলাদেশের সীমানা আছে না নাই, কথা কই না, আমরা যতই পাওয়ারফুল হন, যতই যুক্তিসঙ্গত হোক, কিন্তু আপনি যদি বাস্তবিক বাংলাদেশ থেকে আপনি ইন্ডিয়া যেতে চান, আপনি সীমান্ত এলাকা পার হতে হলে পাসপোর্টবিহীন আপনি পার হইতে পারবেন। ওই সিদরাতুল মুনতাহা হলো সীমান্ত এলাকা। মুসলমানদের আমলগুলো এখানে আইসা আল্লাহু আকবার থেমে যায়, এখান থেকে আবার পছন্দ হবে, এখান থেকে উঠে আল্লাহর হুকুমে উঠে, আল্লাহর হুকুমে নিচে নামে, আল্লাহর হুকুমে আবার উপরে উঠে। সেই সিদরাতুল মুনতাহা নবীজি পাড়ি দিয়া শরীফুল আকরামে গেলেন। নবীজি শরীফুল আকরামে গিয়া দেখেন ফেরেশতারা বান্দার আমলনামাগুলো, বান্দির আমলনামাগুলো লিখতেছে। কলম দিয়া শরীফুল আকরাম, কালামুন থেকে আকরাম, কলম দিয়া যে ফেরেশতারা বান্দা বান্দির ভাগ্যগুলো লিখতেছেন, নবীজি বলেন আমি সকানে ওই কলমের আওয়াজটা পেতেছিল। এই শরীফুল আকরাম পাড়ি দিয়া আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি আমার আল্লাহ পাকের কাছে, রফিকে আলার কাছে গিয়ে হাজির হয়েছেন। আল্লাহু আকবার। ইতিহাসের কিতাবে লেখেন আমার আল্লাহ আর আমার নবীর মাঝে কতটুকু ব্যবধান ছিল। সিরাতের কিতাবে লেখেন এক দুরুক মানে 1.5 হাত। আবার আল্লাহ আমাদের, আমার ভাই মনির ভাই, আমার সভাপতি আর আমরা দুজনের মধ্যে বড় ধরে 1 হাত থেকে 1.5 হাত, ঠিক না ঠিক? এ হাত ব্যবধান আল্লাহর হাবিব আর আমার আল্লাহর মাঝে কথা যে হয়েছিল, 1 থেকে 1.5 হাত ব্যবধান ছিল। সেখানে বসে কথা হয়েছেন। আল্লাহু আকবার। নবী যখন চলে আসে, নবীরে প্রশ্ন, নবী আপনি মেরাজে আসছেন, আমার জন্য কি হাদিয়া নিয়ে আসছেন? নবীজি আত্মাহেতু পাঠ করে শুনে বলে আমি আপনার জন্য আত্মাহেতু হাদিয়া নিয়ে আসছি। আল্লাহ বন্ধু আপনি আমার জন্য হাদিয়া নিয়ে আসছেন, আমি কি আপনাকে কিছু হাদিয়া দিব না? আমার হাদিয়াটা শুধু আপনার জন্য একা না, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা আপনার উম্মতের জন্য, আমার বান্দা বান্দির জন্য এই হাদিয়াটা। হাদিয়াটা হলো 50 ওয়াক্ত, আরো আস্তে 50 ওয়াক্ত নামাজ। বর্তমান যুগে নামাজি বেশি না বেনামাজি বেশি? আমার কথা বই না। এখন তো বর্তমান মুসলমানদের যে আমল অবস্থা হয়েছে, শতকরা মনে 80% 20% নামাজি পড়ে, ঠিক না ঠিক? শতকরা 20% 30% নামাজি পড়ে না। আল্লাহ তাআলা আমার নবীকে 50 ওয়াক্ত নামাজ হাদিয়া দিয়েছিলেন। নবীজি এই 50 ওয়াক্ত নামাজ হাদিয়া লয়া আইতেছেন। আর তার মধ্যে মুসলিম সাক্ষাৎ, মুসা আলাইহিস সালামকে আমরা মন না দিয়ে খুশিতাম না, আমার আল্লাহ আমার উম্মতকে 50 ওয়াক্ত নামাজ হাদিয়া দিছে। মুসা কেউ পারতো না, আমার উম্মত বনি ইসরাইল আল্লাহ জান্নাতি হানা দিছিল, হারা মজা লাগে না, ভাল লাগে না। মুসা তোমার হুদার কাছে কও না, ও আদাসালিহা ও বাসালিহা ও ফুমিহা, আমরা জমিনে আলু করে হামু, পেঁয়াজ করে হামু, রসুন করে হামু, তোমার হুদার জান্নাতি খানা মজা লাগে না, ভাল লাগে না। হেরা কো আমরা গোসল করে হামু। আল্লাহ কো হাইবি ভাল লাগছে না, সুখে থাকলে কি কামরা?
আর আসতে কোন না আল্লাহ জানানা দেখানা ভাল লাগে না। মুসার কাছে বলছে, মুসা নবী বলছে আল্লাহ আমার উম্মত বলো কামাই করে হাইব, আল্লাহকে খরচে লাগাই দিলাম। তখনই শুরু হয়েছে এই ফসল করার কথা বলে, ঠিক না ঠিক? মুসা কো আপনার উম্মত করতো না, আমার নামাজটা কমাই নিয়ে আসেন। নবীজি মুসা পয়গম্বরের কথা শুনে যেতে যেতে আল্লাহু আকবার 9 বার গেছে। কইবা 48 ওয়াক্ত নামাজ কমায়া মুসা পয়গম্বর যখন আর নবী যখন আই পড়ে মুসা কো ইটাও পারতো না, আরো কমাইলেন। নবী কো আমি আজ যাইতাম না, আমার লজ্জা লাগে, এই 5 ওয়াক্ত লয়ে জায়গা। আল্লাহ কো বন্ধু আমি আপনারে হাকিম লরে হুকুম লরে না, আমি 50 ওয়াক্ত নামাজ হাদিয়া দিয়েছিলাম। বন্ধু গো আপনি শুনেন, আমি জানাইয়া দিলাম আপনার কোন গুনাহগার উম্মত যখন পুরুষ নারী যখন 5 ওয়াক্ত নামাজ পড়বে আমি আল্লাহ 50 ওয়াক্ত রাকাতের সওয়াব দান করব। তাহলে এই নামাজ পড়ার দরকার আছে। আমার যুবক ভাইদেরকে বলছি, ভাই আলহামদুলিল্লাহ এখন বিভিন্ন গ্রামে বিভিন্ন মহল্লার যুবকরা মসজিদে ভরপুর নামাজি হচ্ছে। যুবকরা গানের পরিবর্তে এখন ওয়াজ মাহফিল চালাচ্ছে, কথা কোন ঠিক না ঠিক? আজকে মাহফিল থেকে আমরা ওয়াদা করবো যত জীবন বাঁচবো আজকের থেকে নামাজ ছাড়বো না। পারবো ইনশাল্লাহ? কে কে পারবো হাতটা লাগে দেখেন। আজকের থেকে নামাজ ছাড়বো না। আল্লাহ আপনি আমাদের সকলকে কবুল করে বলেন আমিন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নামাজ নিয়ে হাদিয়া নিয়া আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার বাইতুল মুকাদ্দাসে এসে নবীজি সেখান থেকে বুরাক কাজে বাঁধছিল। এখানে মজার কথা একটা শুনতে গেছে, বলার সময় নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাইতুল মুকাদ্দাসে গেছেন, যাবার পরে সব নবীদেরকে আল্লাহ দিয়েছেন। জিবরাইল নবীজি ঢুকছেন, জিবরাইল নবীকে আপনি নামাজ পড়াবেন, আপনারা জানেন নবী নামাজ পড়ে গেছে। যখন নবী চলে গেছে এদিক দিয়ে বাইতুল মুকাদ্দাসে দারোয়ান গেটটা কি করতে না বন্ধ করতে লাগাইতে না। পরবর্তীতে চেষ্টা করলো, পারলো না। ফজরের সময় যখন নবী মেরাজ থেকে বাইতুল মুকাদ্দাস অতিক্রম করিয়া আল্লাহু আকবার নবী যখন মসজিদে হারামে চলে আসছেন, অটোমেটিক বাইতুল মুকাদ্দাসের দরজা খুলে কথা ঠিক না ঠিক? নবীজি মেরাজ করে আইসা ফজরের নামাজের পরে যখন উপস্থিত সাহাবীদের সামনে মেরাজের কথা বলতেছিল, বেঈমান কাফেররা শুনে হুঞ্চুস নেই, কেউ মাথার তরফে দেয়, কেউ গাদির তরফা দেয়, কেউ পিঠের তরফা দেয়, হুঞ্চু নেই। মোহাম্মদের তো দিনে বরাবরই ভাগ হয়েছে। আর জোরে কন্যা বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস কয়েকদিন সময় লাগে। বাইতুল মুকাদ্দাস 7 আসমান পাড়ি দিছে, শরীফ সিদ্ধাতুল মুস্তা পাড়ি দিয়া, শরীফুল আকরাম পাড়ি দিয়া আল্লাহর লগে দেখা করিয়া রাতের সামান নতুন সময়ের মাধ্যমে চলে আসছে। মোহাম্মদ পাগল হয়েছে কেনা, এরা মজা করে। সিদ্দিক আকবর ছিল না, অবকর তোমার নবী মোহাম্মদ কহ মেরাজ বলে করেছে, তুমি বিশ্বাস করো? যদি কোনো মানুষ বলে বিশ্বাস করি না, আমার নবী যদি বলে থাকে আমি অবকর সাথে বিশ্বাস করে নিলাম। নবী মেরাজের কথা বলেছেন, তখন এরা প্রশ্ন করেছে বলেন তো দেখি আমরা যে মেরাজ করে কি করেছেন? এরা বলছে তোমাদের একটা ও রাখা, তোমাদের যে মুসাফির সফরকারীরা ছিল এদের একটা ঘোড়া উট হারিয়ে গেছে, উটটা তালাশ করতেছে। আবার কাজ করো, তুমি বাস্তবিক মেরাজে যেতে হো, বাইতুল মুকাদ্দাসে যেতে হো, এই মুহূর্তে তোমাকে জানতে চাই বাইতুল মুকাদ্দাসের কয়টা দরজা, কয়টা জানালা। নবী কি দরজা গুনতে গেছে, জানালা গুনতে গেছে, কিন্তু এদের এরপরে বিশ্বাস করে না। যখন নবীর কাছে বলছে আল্লাহর কাছে, নবী আল্লাহ এখন আমি কি জবাব দিব? আমি তো বলতে পারি আল্লাহকে বন্ধু আপনার চিন্তার কারণ নাই, আমি আল্লাহ বলাই দিব। আল্লাহ তাআলা জিবরিলের মাধ্যমে নবীর সামনে কম্পিউটার শুরু বাইতুল মুকাদ্দাস তুলে দিছে। নবী দেখে বলে দিয়েছেন বাইতুল মুকাদ্দাসের এতটা জানালা, এতটা দরজা, এতটা সিঁড়ি। তখন বলে দিছে এবার মক্কার কাফেররা মোহাম্মদ বুঝছিলাম তোমার জাদু আমরা মক্কাতে চলে, এখন বুঝি বাইতুল মুকাদ্দাসও চলে। এরপর এরা মানছে না। নবীর মেরাজ দিয়া শুধু ঘটনা বলার উদ্দেশ্য না, উদ্দেশ্য হলো নবী মেরাজ থেকে উম্মতের জন্য যে হাদিয়াটা নিয়ে আসছেন, সে হাদিয়াটার নাম হলো 50 ওয়াক্ত নামাজ, মানে 5 ওয়াক্ত নামাজ। আমরা যেন 5 ওয়াক্ত নামাজ সঠিক মতে, আমি আমার মা বোনদেরকে বলছি, মাগো আমার মা বোনেরা যেন সেই 5 ওয়াক্ত নামাজ সঠিক মতে আদায় করতে পারে। আল্লাহ আমার মা বোনদেরকে তৌফিক দান করে বলেন আমিন। বিশেষ করে মরহুম আব্দুর রহমান সাহেব দুনিয়াতে নাই, আজকে তিনার ছেলেরা, তিনার মেয়ে জামাত মেয়েরা, আত্মীয়স্বজনরা প্রতি বছরের নেই, এই বছর 7ম মাহফিল, 7 বছর ধরে মাহফিলটা করতেছেন, এই মাহফিল করতেছেন। আল্লাহ যেন মরহুম আব্দুর রহমান সাহেবের কবরটাকে, তিনার আব্বা আম্মা, তিনার পূর্বপুরুষ, তিনার বংশের মানুষ যারা কবর এসেছেন, আল্লাহ যেন সকলের কবরটাকে বেহেশতের বাগান বানিয়ে দেবেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু